আল্লাহ মানা নবী মানলে, আল্লাহ মানা কোরআন হাদিসে খুলো না, ওই কদমে যাওয়া হলো না। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমার বন্ধুরে মানলেই আমারে মানা। এটা আমি কিন্তু কই না, আল্লাহ কয় আমার বন্ধুরা আগে মানো, এরপরে ইবাদত করো। সেজদা দিতে দেরি হবে রে বান্দা, যেই সেজদার মধ্যে আমার বন্ধুর মহব্বত থাকবে, যেই আমলের মধ্যে আমার বন্ধুর ভালোবাসা থাকবে, সেজদা দিতে দেরি হবে রে বান্দা। প্রত্যেকটি সেজদায় সেজদায় আমি আল্লাহর দিদার হয়ে যাবে। মনটা কেন বেজার? আল্লাহ এত বড় সিংহাসন, বুঝলাম বাতাসে আদেশ করলে বাতাস পৌঁছাইয়া দিবে। এত বড় সিংহাসনের মধ্যে আমি একা একা বসে সফর করব, আমার কি ভয় টয় নাই? কি নাই? এত বড় একটা সিংহাসন, আমার তো ভয়ের ব্যাপার স্যাপার। আমার আল্লাহ কয় বন্ধু সুলাইমান, আমি আল্লাহ আপনার প্রতি রাজি, আপনার প্রতি খুশি। এই সিংহাসনের মধ্যে 70,000 চেয়ারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। একসঙ্গে 70,000 সফর সঙ্গী লইয়া গোটা পৃথিবী রাজত্ব করবে। নমাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনমাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। Sunnah of Madina, the Islamic YouTube channel. ও বাবারা, বন্ধুরা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। শত চেষ্টা করলেও দুনিয়ায় কিন্তু থাকা যাবে না রে বন্ধু। আমার আল্লাহ যার জন্য কুল কায়নাত সাজাইলেন, যার জন্য কুল কায়নাত বানাইলেন, সেই আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। ঠিক কি না? সুতরাং আপনাদের পক্ষে আমার পক্ষেও এই দুনিয়ায় কিন্তু থাকা যাবে না। একদিন না একদিন দুনিয়ার মায়া ছেড়ে, এই দুনিয়ার বাড়িঘর ছেড়ে ওই আলমে বরজক অন্ধকার কবরের যাত্রী হওয়া লাগবে। যেই কবরে কোনো বন্ধু নাই, যেই কবরে কোনো বান্ধব নাই, যেই কবরে দুনিয়ার মানুষের পরিচয় চলে না, ওই কবরে চলে রে বন্ধু একমাত্র দুনিয়ার মানুষের নেক আমল। নবী বলেছেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য খেতি, আখিরাতের ফসল। যদি ভালো ফসল বলতে পারেন, ভালো ফসল বলাইতে পারেন, তাহলেই হাসর মিজান ফুলসেরাত কবরের জগৎ আপনার আমার কামিয়াব হবে। যেই কবরে আমরা থাকব, যেই কবরে আমরা যাব, ওই কবর কিন্তু প্রতিদিন আপনাকে আমাকে স্মরণ করে। ঠিক কিনা? ওই কবর আপনাকে আমাকে ডাকে, কিন্তু দুনিয়ার মানুষের কোনো খবর নাই। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সুবহানাল্লাহ। গনার দিন শেষ হইতেছে না? না বাড়তেছে? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি,
মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর, বলেন না, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা, ঠিক না ঠিক? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা, কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। কেউ কবরের মাটিটা কইতে নাম ধরা, এটা গাইলে কোনো গুণ হইতেছে, নেকের পাল্লা ভারী হইতেছে, সুবহানাল্লাহ। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর, মহব্বতে, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন, ঠিক না ঠিক? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় মহব্বতে, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, দিনে রাইতে ডাকিতেছে তোমায়, লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي ما في قلبي غير الله، ہے نور محمد صلی اللہ، ہے نور محمد، پڑھو لا الہ لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم، اللہ اللہ جورے اللہ 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 اللہ، اے محمد کملے والا، اے ریا مربو کے، اے ماشاءاللہ، اللہ اللہ اللہ، ডাকে রে তার এই গোলামে, ডাকে রে তার এই গোলামে,
শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী মায়ের নবী গো আপনি আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখায় আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ দেখা তাহার প্রেম ভক্তি বিল্লাল রে দিলেন মুক্তি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বন্ধুরা বলতেছিলাম যেহেতু আমরা কবরে যাওয়া লাগবে, যেই কবরে যাওয়া ছাড়া কোনো গতি আপনার আমার নাই, যার জন্য আল্লাহ কুল কায়নাত সাজাইলেন, যার জন্য আল্লাহ কুল কায়নাত বানাইলেন, সেই আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে কিন্তু থাকতে পারে নাই। ঠিক না ভাই? ঠিক। আপনাদের পক্ষে আমার পক্ষেও দুনিয়ায় যেহেতু থাকতে পারবো না, কবরেই যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার পূর্বে নেক আমল করা লাগবে। ঠিক না ভাই? ঠিক। জোরে কন, জোরে কন। এই নেক আমলের মধ্যে সর্বপ্রথম আমল হলো কি? নামাজ। এই তো ভাই বুঝাইছে, সর্বপ্রথম আমল কি? নামাজ। তবে নামাজের আগে আরেকটা কাজ আছে। বলে হুজুর জীবন ভর শুনলাম আগে নামাজ পরে কাজ, আজকে একটু ব্যতিক্রম কথা। নামাজের আগে আরেকটা কাজ। নামাজের আগে আপনি আমি আগে ঈমান আনা লাগবে। ঠিক কি না? যার ঈমান নাই তার নামাজ নাই, যার ঈমান নাই তার রোজা নাই, যার ঈমান নাই তার হজ নাই, যার ঈমান নাই তার যাকাত নাই, তার কোনো আমল নাই। ঠিক কি না? আরে আগে ঈমান তাজা করো, পরে নামাজ রোজা করো। সুবহানাল্লাহ। এটা আমি কই না, আমার আল্লাহ কয় আগে ঈমান তাজা করো, পরে নামাজ রোজা করো। ঈমান হলো দয়ালে নবী, ঈমান হলো দয়ালে নবী। কোরআন খুলে দেখো না, ওই কদমে যাওয়া হলো না। সুবহানাল্লাহ কোন? ওই মদিনায় যাওয়া হলো না রে, ওই কদমে যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহরে
এবাদতে আসয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমার বন্ধুরা আগে ভালোবাসো, এরপরে আমার এবাদতে আসো। সুবহানাল্লাহ। নাকি আগে এবাদত? আগে কি? আগে নবীর মহব্বত, আগে নবীর ভালোবাসা। সেই আমলের মধ্যে, সেই ইবাদতের মধ্যে নবীর ভালোবাসা নাই, নবীর মহব্বত নাই, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না? আরে আগে ঈমান তাজা করো, পরে নামাজ রোজা করো। ঈমান হলো দয়ালে নবী, ঈমান হলো দয়ালে নবী, কোরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হলো না। সুবহানাল্লাহ। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কোরআন হাদিসে খুলো না, ওই কদমে যাওয়া হলো না। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমার বন্ধুরে মানলেই আমারে মানা। এটা আমি কিন্তু কই না, আল্লাহ কয় আমার বন্ধুরা আগে মানো, এরপরে ইবাদত করো। সেজদা দিতে দেরি হবে রে বান্দা, যেই সেজদার মধ্যে আমার বন্ধুর মহব্বত থাকবে, যেই আমলের মধ্যে আমার বন্ধুর ভালোবাসা থাকবে, সেজদা দিতে দেরি হবে রে বান্দা। প্রত্যেকটি সেজদায় সেজদায় আমি আল্লাহর দিদার হয়ে যাবে। ওয়াসজুদু ওয়াকতারিব। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে মাথা নত করে, নবীর মহব্বত লইয়া, নবীর ভালোবাসা লইয়া, ওলিয়া উলিয়াদের সুহবত লইয়া, প্রত্যেক সেজদায় সেজদায় আমার আল্লাহর দিদার হয়। ঠিক কিনা? তাহলে যেই আমল আমরা করব, সর্বপ্রথম ঈমান আনার পরে কাজ হইল নামাজ। কাজ কি? নামাজ। যার মধ্যে নামাজ নাই তার কোনো আমল নাই। নাকি? কি কথা দিকন না? ঠিক কিনা বলেন? এই নামাজের যদি আমরা হেফাজত করতে পারি, যদি আমরা নামাজের গুরুত্ব দিতে পারি, আমার আল্লাহ বিশেষ ওয়াদা করেছেন, আমার বান্দারা যখন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, আমি আল্লাহ বিশেষ ঘোষণা দিলাম, আমার বান্দার এই বডি, এই শরীর আমি আল্লাহ জাহান্নাম থেকে হারাম করে দেব। জোরে কোন আল্লাহর একজন পয়গম্বর ছিল, হযরতে সুলাইমান। নাম শুনছেন নি আপনারা? এই সুলাইমান নবী গোটা পৃথিবীটা রাজত্ব করেছে। সারা পৃথিবীর বাদশা ছিল, 4 জন বাদশা ছিল। গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছেন, রাজত্ব করেছেন। এর মধ্যে 2 জন ছিল কাফের। কাফের 2 জন হলো বাদশা বখতনসর, আরেকজন ছিল বাদশা নমরুদ। কাফেরদের মধ্যে 2 জন বাদশা ছিল, গোটা পৃথিবী তারা ঘুরে ঘুরে দেখেছে, রাজত্ব করেছে। 2 জন ছিল মুসলমান, একজন হলো কি জুলকারনাইন, ইংরেজরা নাম দিয়েছে আলেকজান্ডার, আরেকজন হলো আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান। গোটা পৃথিবী তারা রাজত্ব করেছে। আপনার নবী আমার নবীর উপর নামাজ 5 ওয়াক্ত ফরজ। ঠিক কিনা? নবীর উপর ফরজ নয়, নবীর উম্মতের জন্য ফরজ। ঠিক কিনা? নবীর উপর কোন নামাজ ফরজ নয়, নবীর উম্মতের উপর ফরজ। নবী আমল করেছেন, নবী ইবাদত করেছে একমাত্র উম্মতে মুহাম্মদী যেন অনুসরণ অনুকরণ করে। নবীর কোনো গুনাহ ছিল না, নবীর কোনো হিসাব নাই। ঠিক কিনা? এরপরও নবী বলেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ঠিক কিনা? আপনাদের ইমাম সাহেব এশার সময় এই দোয়াটা পড়ছেনি, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন। নবীর কোনো হিসাব নাই। কিসের হিসাব? নবীর কি হিসাব আছে? কথা কোন হিসাব আছে? নবীর কোনো হিসাব নাই। এরপরে রাহমাতুল লিল আলামিন প্রতিদিন দুয়ার শেষে বলতেন আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো
আপনার তো কোনো হাসরের ময়দানে হিসাব হবে না, আপনি কেন প্রতিদিন দোয়ার পরে এই দোয়াটা পড়েন? ও আয়েশা, এই দোয়াটা এই জন্যই পড়ি, সহজ হিসাবটা হইল আমার আল্লাহ হাসরের ময়দান যখন কায়েম হবে, আমার উম্মতের কিছু কিছু উম্মতের চেহারার দিকে তাকাইয়া আমার আল্লাহ মাফ করে দিবে। যদি আমার আল্লাহ আমার উম্মতের হিসাব নেয়, আমার উম্মতরা হিসাব দেওয়া সম্ভব হবে না। এই জন্য আমি দোয়াটা প্রতিদিন পড়ি, আমার উম্মতরা যেন এই দোয়াটা প্রত্যেক নামাজের শেষে পড়ে। আমার আল্লাহর যদি ভালো লেগে যায়, আল্লাহ যদি কবুল করে নেয়, এই দোয়ার উসিলায় হাসরের ময়দানে আমার উম্মতের চেহারার দিকে তাকাইয়া আমার আল্লাহ মাফ করে দিবে। এই দোয়াটা শিখার দরকার আসেনি, পড়ার দরকার আসেনি। যদি একদিনের দোয়া কবুল হয়ে যায়, আমার আল্লাহ হাসরের ময়দানে আপনার আমার কাছ থেকে হিসাব চাইবে না। সুবহানাল্লাহ। নবীর কোনো গুনাহ ছিল না, এরপরও প্রতিদিন 100 বার তওবা করতেন। কয়বার? আজকে একজনে কন্ত হুজুর আমি 100 বার তওবা করছি, একজন আতুল্লাহ কোন আমগো কিন্তু গুনার অভাব নাই। ডাইনে তাকাই গুনাহ, বামে তাকাই গুনাহ, সামনে তাকাই গুনাহ, পিছনে তাকাই গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। এরপরও আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত, দুনিয়া এত পেরেশান আমারে বানাইলো, তওবা করার সময় পাই না। মসজিদে যাও কোন রকম যাই, কোন সময় যাবো কোন সময় বের হম, ঠিক কিনা? নামাজ হয়ে গেছে 4G 5G। ইমাম সাহেব নামাজ পড়ে 2 রাকাত, মুসল্লি পড়ে 8 রাকাত। আসেনি আসেনি আসেনি? এতে যায় জুমার দিন সবার পরে, আবার দৌড় দেয় সবার আগে। আছে না নাই? জুমার দিন কমপক্ষে 10 রাকাত নামাজ পড়া লাগবে। কয় রাকাত? জুমার আগে, ফরজের আগে 4 রাকাত কাবলাল জুমা। আসেনি? হেতে এইটাও পড়ে নাই, হেতে এত ব্যস্ত। জুমার নামাজটা পড়ছে, ইমাম সাহেব খুতবা দিছে, খুতবা শোনার টাইম নাই। 2 রাকাত ফরজ পড়া একটা দেউর দেয়, মনে হয় কে জানি মারা গেছে। আসেনি? হেতে জুমার নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা, এই সুন্নতে 2 রাকাত 4 রাকাত কাবলাল জুমা, 4 রাকাত বাদাল জুমা, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে ফরজের চাইতে কোনো অংশে কম নয়। ঠিক কিনা বলেন? এই যে রোজা আইতে আছে, কিছু কিছু লোকের গ্যাস্ট্রিক কিন্তু বাড়তে আছে, ঠিক নিও? হুজুর আমার আলসার শেষ। আমার আল্লাহ কয় বান্দা, মাহে রমজান যখন উপস্থিত হয়, মাহে রমজানের আগে তুমি নিয়ত করো। নিয়ত সঠিক হইলে, নিয়ত সহি হইলে আমি আল্লাহ আলসার ক্যান্সারও ভালো করার ক্ষমতা আছে। আসেনি? রোজা আইলে সহি নিয়ত, মাহে রমজান আসতেছে, 30টা রোজা রাখবো। আমার আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী থাক। ওই যে দুখিয়ার কান্দি গ্রামের উমকের ছেলে উমক আমার কাছে নিয়ত করেছে, সহি নিয়ত, রমজান আসলে 30টা রোজা রাখবে। সে বিমারে আছে, অসুস্থ আছে। ও ফেরেশতারা, আমি তারে রোগ বিমার থেকে মরা পর্যন্ত সাফা করে দিলাম। আল্লাহ পারেনি? আর রমজানের পুরস্কারটা আমার আল্লাহ নিজ হাতে দিবে, ঠিক নেই? নিজ হাতে আর দিবে আমার আল্লাহ, সরাসরি আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। যদি রমজান মাসে 30টা রোজা রাখতে পারেন সঠিক নিয়মে, আল্লাহ বলেছেন পুরস্কার দেব আমি নিজ হাতে। নিজ হাতে পুরস্কার হলো আমি আল্লাহর কুদরতি জান্নাত। আমি আল্লাহ আর আমরে কি দিব? সবই তো দিছে, শুধু বাকি আছে কি? জান্নাতটা। সুবহানাল্লাহ কোন? একদল কয় হুজুর সারাদিন রোজা রাইখা ক্লান্ত শরীর, দুর্বল শরীর নিয়া হুজুর তারাবি পড়তে কষ্ট হয়, তারাবি না পড়লে রোজা হইবনি। আমগরে ফতুয়া আমার আইয়া কারে হুজুরা তো আজইরা থাকে। আমরা বলে আজইরা থাকে। আমগো ডিউটি হইলো 24 ঘন্টা। কয় ঘন্টা? হ্যাঁ, একদিন ফজর থেকে আরেকদিন ফজর কয় ঘন্টা হয়? যদি একদিন গেলে হুজুর কোন জায়গা না কইয়া যাই আইতে পারে না, এই হুজুর কই রে, পুরা কিয়ামত মসজিদ। আসেনি? 10টা বেতন দেনা, যেটা খাপড়ায়। আসেনি? আসেনি? ইমামদেরকে মোহাব্বত করবেন, ইমামদেরকে ভালোবাসবেন। হাসরের ময়দানে এই আলেমের সঙ্গে আপনার হাসর হবে।
ঠিক কিনা? ঠিক। এই রমজান মাস রোজার সঙ্গে তারাবির সম্পর্ক নাই। তারাবি সুন্নতে মুআক্কাদা। কি কাদা? ঠিক। সুন্নতে মুআক্কাদা। তারাবি কয় রাকাত? জোরে কোন? একদল আইছে 8 রাকাত, আগে আছিল 12 রাকাত, এখন আইছে 8 রাকাত। কয়দিন পরে যাইব 4 রাকাত, এরপরে কইব তারাবির নামাজ হই নাই। আমি নাম রাখছি তাগো নাফিত। তারা কি? নাফিতের কাম হইল খালি কমায়, তাগো কাম হইল কমান্তি। আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ব। অসংখ্য প্রমাণ, অসংখ্য ডকুমেন্ট আছে 20 রাকাতের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। তারাবি কয় রাকাত? যদি আমরা সমস্ত দিন রোজা রাখার পরে আমরা যদি তারাবির নামাজ পড়ি দুর্বল শরীর নিয়া, আমার আল্লাহ, আল্লাহর হাবিবকে উম্মত রে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা মাহে রমজানের রোজা রাখার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, একে একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ ওই হাসরের ময়দানে এক একটা ছায়াদার বৃক্ষ লাগিয়ে দিবে। খুব মনোযোগ। তারাবির নামাজ পড়ার সময় একটা সেজদা দিলেন, একটা সেজদার কারণে আমার আল্লাহ একটা গাছ লাগাইয়া দিব ওই হাসরের ময়দানে, যেই মাঠে কোনো ছায়া থাকবে না। যেই ব্যক্তি তারাবি পড়েছে এক একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ এক একটা গাছ লাগাইবে। ওই গাছের নিচে দিয়া একটা ঘোড়া 700 বছর পর্যন্ত দৌড়াইতে পারবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি আপনারা ঘুমাইতেছে? জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন লস আছে নাকি? আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাটা যদি আল্লাহর বান্দারা নবীর উম্মতের মধ্যে একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন আকাশ এবং জমিনের এই ফাঁকা জায়গাটুকু আমার আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। কি দেয়? নেক দিয়ে একবার সুবহানাল্লাহ বললে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কোনো গ্যারান্টি নাই এই জান্নাতের বাগানে বৈশা একবার সুবহানাল্লাহ বললেন যদি কবুল হয়ে যায়, এই সুবহানাল্লাহর উসিলায়ও আমার আল্লাহ হাসরের ময়দানে নাজাত দিয়ে দিতে পারে। পারেনি? বন্ধুরা আমার, একটা সেজদা দিলে এই গাছটার নিচে দিয়া 700 বছর একটা ঘোড়া দৌড়াইতে পারবে। হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে আল্লাহ আপনাকে জায়গা করে দিবে। যার জন্য আল্লাহ হাসরের ময়দানে গাছ লাগাইবে, নিশ্চিন্তায় নির্দ্বিধায় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হবে। ঠিক কিনা? তাইলে তারাবি পড়লেন, রোজা রাখলেন, রোজা রাখার পরে তারাবির দরকার আসেনি। এবার আপনারা তারাবি পড়বেন না পড়তেন না আপনাকে ব্যাপার। ঠিক কিনা? কিছু কিছু লোক আছে রোজা আইলে ইবাদত ধরে, আসেনি? রোজা আইলে ইবাদত শক্ত করে ধরে, রোজাডিও রাহে, তারাবিও পড়ে, এশা পড়ে, ফজর পড়ে, সব পড়ে। ঠিক না? ঠিক। রোজা শেষ, ইবাদত শেষ। এই যে আজকে এশার নামাজ, ফজরের নামাজ, এখনো এমন মুসল্লি আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, নিয়ত করছে আগামীকাল ফজরও পড়বে না। ঠিক নেই? কিন্তু ওয়াজ শুনতে আছে। এই ওয়াজের কোনো মূল্য আসেনি। খুব মনোযোগ। বাদশা সুলাইমানের উপর আমার আল্লাহ এক ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কয়েকত? কোন নামাজটা? একজন কোন? আসরের নামাজ। অন্যান্য নবীরা নামাজ পড়েছে, ইবাদত করেছে, কারো জোহর, কারো আসর, কারো মাগরিব, কারো এশা। 5 ওয়াক্ত কারোই ফরজ ছিল না, শুধু একমাত্র আপনার জন্য, আমার জন্য 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান, আমার আল্লাহ এই নবীর উপর আসরের নামাজ ফরজ করেছিলেন। আমরা অনেকেই জানি বাদশা সুলাইমানকে আমার আল্লাহ একটা হাওয়াই তক্তি সিংহাসন দিয়েছিলেন। ঠিক কিনা? নাম শুনছেন না? তক্তি সুলাইমান।
আচ্ছা, এই সিংহাসনটার দৈর্ঘ্য হইল 27 মাইল, প্রস্থ 27 মাইল। আল্লাহু আকবার কর। এটা কি ছোট না বড়? অনেক বড় না? এই সিংহাসনটা যে আমার আল্লাহ সুলাইমান নবীকে দিলেন, কেন দিছে জানেননি আপনারা? কেন দিল এত বড় সিংহাসনটা? এই সিংহাসনটার মধ্যে একসাথে 70,000 লোক লইয়া সফর করতে পারতো। সুবহানাল্লাহ। এই সিংহাসনটা আল্লাহ সুলাইমান নবীকে কেন দিলেন আজ পর্যন্ত নবীর উম্মত হওয়ার পরেও খবর লই নাই। নিশ্চয়ই একটা কারণ আসেনি? এই সিংহাসনের পূর্বে আমার আল্লাহ সুলাইমান নবীকে 500 ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়া দিয়া সুলাইমান পয়গম্বর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রজাদের খবর লইতেন। বাদশা সুলাইমান যেই ঘোড়াগুলা দিয়ে সফর করতেন, অত্যন্ত দামি ঘোড়া। একদিন বাদশা সুলাইমান তার সেনাপতিকে বললেন, সেনাপতি, আমি আগামীকাল সফরের উদ্দেশ্যে বের হব, আমার ঘোড়াগুলাকে একটা মাঠের মধ্যে হাজির করো। আমি দেখতে চাই আমার ঘোড়াগুলার মধ্যে কোনো সমস্যা আসেনি। সেনাপতি হুকুম পাইয়া ঘোড়াগুলাকে ময়দানে হাজির করলেন। বাদশা সুলাইমান এক এক করে ঘোড়াগুলাকে দেখতে লাগলেন। দেখতে দেখতে হঠাৎ করে সুলাইমান পয়গম্বর নজর করে দেখে পশ্চিম আকাশে সূর্য ডুবে গিয়েছে। হঠাৎ মনে পড়লো, হায় হায়, আমি তো বহু আগেই ঘোড়া দেখা শুরু করেছি, আমি তো আজকে আসরের নামাজ পড়তে পারি নাই, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। সুলাইমান নবী সেজদায় লুটাইয়া কান্দে, মনিব, আজকে তো দুনিয়ার মায়ায় পইরা, দুনিয়ার মহব্বতে পইরা ঘোড়া দেখতে যাইয়া আমি আসর পড়তে পারি নাই। আল্লাহ, আপনি আমার যদি ক্ষমা না করেন, মাফ না করেন, হাসরের ময়দানে আমি বেনামাজির কাতারে দাঁড়াইতে হবে। খুব মনোযোগ। এই নামাজ আমরা দিনের পর দিন হেলায় অবহেলায় ছেড়ে দিচ্ছি, কোনো মায়া নাই, কোনো মহব্বত নাই। যেই নামাজকে হেফাজত করলে আমার আল্লাহ বান্দাকে দুনিয়ার জমিনে কি দেয়, কবরে কি দেয়, এই সম্পর্কে আজকে আলোচনা করব। না কোনো কষ্ট হইব? আগে নামাজ, আগে কি? আগে কি? জোরে বল, আগে কি? জোরে কর, আগে কি? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সুলাইমান নবী লুটিয়ে লুটিয়ে কান্দে। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নাই, কোনো রেসপন্স নাই। সুলাইমান নবী পেরেশান হয়ে গেলেন। এবার সুলাইমান নবী তার সেনাপতিকে বললেন, এই কথাটা আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু আমার, হাবিব আমার, আপনার পূর্বে একজন নবী ছিলেন সুলাইমান। এই সুলাইমান পয়গম্বর এক ওয়াক্ত নামাজ ছুটার কারণে দুনিয়ার জমিনে কি পাগলামি করেছিল, আমি আল্লাহ তার প্রতি কেমন রাজি হয়েছিলাম, রাজি হইয়া আমি তাকে কি দিয়েছিলাম, নামাজকে হেফাজত করার কারণে, নামাজকে ভয় করার কারণে, আমি আল্লাহকে খৌফ করার কারণে আপনার ওই পূর্বপুরুষদেরকে সুলাইমান নবীকে আমি কত সহানুভূতিশীল করেছিলাম, কত দয়া করেছিলাম, কত মায়া করেছিলাম। আপনার উম্মতের মধ্যে যদি, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর নামাজকে হেফাজত করে নামাজের প্রতি গুরুত্ব দেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম সুলাইমান নবীকে আমি যা দিয়েছি তার চাইতে 1000 গুণ বেশি আপনার উম্মতের জন্য বাজেট করলাম। খুব মনোযোগ। আল্লাহ কুরআন শরীফের মধ্যে 23 নম্বর পারা, সূরার নাম সূরা সাদ, 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাইলেন, ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব।
জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমার বান্দারা যখন আমি আল্লাহর বড়ত্বের প্রশংসা করবে, আল্লাহু আকবার ধ্বনি দিবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বান্দার বন্ধুর উম্মতের 80, 90, 100 বছরের গুনাহ আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিই। জোরে কর আল্লাহু আকবার। বন্ধু সুলাইমান, ও সেনাপতি, যেই ঘোড়ার জন্য আমার নামাজ ছুটে গিয়েছে, যেই ঘোড়ার জন্য আমি নামাজ পড়তে পারলাম না, এই ঘোড়াগুলা পুনরায় ময়দানে হাজির করো। যেই ঘোড়ার জন্য আল্লাহ আমার প্রতি বেজার, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট, এই ঘোড়াগুলাকে আমি এই দুনিয়ার জমিনে রাখবো না। আমার আল্লাহ পরের আয়াতে জানাইলেন, فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب। বন্ধু সুলাইমান সেনাপতিকে আদেশ করলেন, ও সেনাপতি, যেই ঘোড়ার জন্য নামাজ ছুটে গিয়েছে ঘোড়াগুলাকে ময়দানে হাজির করো। সুলাইমান নবীর বিশ্বস্ত সেনাপতি ঘোড়াগুলাকে ময়দানে হাজির করলেন। হাজির করার সঙ্গে সঙ্গেই বললেন, সেনাপতি, এই ঘোড়াগুলাকে জবাই করার জন্য যে একটা ধারালো অস্ত্রের প্রয়োজন। এই ঘটনাটাও আল্লাহ কোরআন শরীফে জানাইলেন, রুদ্দুহা আলাইয়া ফাতাবিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক। জোরে কোন, ও সেনাপতি, বিসসুকি ওয়াল আনাক, ধারালো একটা অস্ত্র সহ হাজির করবা, যেই অস্ত্র দ্বারা ঘোড়া জবাই করা যায়। অস্ত্র হাজির করলেন, ঘোড়া হাজির করলেন, এক এক করে 500 ঘোড়া আমার আল্লাহর রাস্তায় বাদশা সুলাইমান কুরবানি করে দিলেন। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলেন, চিন্তা করে দেখো না কবরে কি। যেই কবরে আল্লাহ ছাড়া নবী কারা, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া আপন কাউকে পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। বলেন, চিন্তা করে দেখো না কবরে কি। এই দুনিয়া সবই পর, কবর যে তার আসল ঘর, কেমনে সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা। ঠিক কিনা? কেমনে সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। এই দুনিয়া সবই পর, কবর যে তার আসল ঘর, এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। ঠিক না বে ঠিক? মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বাদশা সুলাইমান 500 ঘোড়া জবাই করার পর সাজদায় লুটাইয়া কাঁদতেছেন। আমার আল্লাহ কয়, ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বন্ধু সুলাইমান এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, সামান্য একটু ভুলের কারণে, এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে আমার বন্ধু সুলাইমান 500 ঘোড়া আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বন্ধু সুলাইমানের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখান হাইসু আসাব। বন্ধু সুলাইমান, মাথা উঠান, আপনার কুরবানি আমি কবুল করেছি, আপনার
আপনার প্রতি আমি রাজি হয়েছি, আপনার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি, আপনি মাথা উঠান। আপনার প্রতি রাজি হইয়া, আপনার কোরবানির প্রতি আমি খুশি হইয়া আপনার জন্য দুনিয়ার জমিনে নগদ 3টা পুরস্কার আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। বাকি না নগদ? কি জোরে কন, বাকি বালা না খারাপ? খারাপ না? বেড়া 5,000 টাকা দিয়া চা দোয়ান দিস, খাইতে খাইতে বাই খাইতে খাইতে বেড়া শুধু টুল টেবিল ডিবাই দিস। কয় হুজুর মাপ চাই, বাই চাইেন না। আও কি কয় হুজুর কিস্তিতে উড়াইছি 5,000, কিস্তি জ্বালায় বাসি না। তারা দোয়ানো বাই খাইতে খাইতে আমার টুল টেবিল রইছে, পারলে এডিও খাই রইলে আসেনি। হুজুর আবার বাড়িটা খুঁজলে যায়, দেয় ধমক। কি দেয়? Money is lost, something is lost, character is lost, everything is lost. যদি আপনার আমার টাকা পয়সার ক্ষতি হয়, আল্লাহ বান্দাকে যেই কোনো সময় দেওয়ার ক্ষমতা। আল্লাহ যদি কয় কুন ফায়াকুন, হইতে দেরি কইতে দেরি, হইতে দেরি হয় না। টাকা পয়সার ক্ষতি হইলে আল্লাহ বান্দাকে যেই কোনো সময় দেওয়া সম্ভব। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, এই চরিত্র কিয়ামত পর্যন্ত আর ফেরত পাওয়া যায় না। ঠিক নেই? যেমন কর্ম করবেন ঠিক এমনই আপনি ফল পাইবেন। ঠিক কিনা বলেন? বাকি খাইয়া 1 কাপ চা ফার্স্টে খাইয়া আপনি রাত্রে মরে গেছেন, রাত্রে ঘুমাইছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঠিক কিনা বলেন? এই চা দনের ট্রে আপনি দেওয়ান লাগবো। এই দুনিয়ার বাট পরে করে গেছেন গা, যখন ওই যে মিজান পাল্লায় নেক বদর ওজন দেওয়া হবে, সেখানে আপনি এই চা টেওয়া না দেওয়া পর্যন্ত একটা কদম আপনাকে আল্লাহ ছাড়বে। আর বাই খাইয়েন না। কি গণ? চেষ্টা করবেন, হ্যাঁ? আল্লাহ যেন হেদায়েত দেয়। সকলে বলে আমিন। বন্ধু, বাকি নয়, নগদ 3টা পুরস্কার। সুলাইমান নবী মাথা উঠাইলেন, আল্লাহ কি পুরস্কার দিবেন? বন্ধু সুলাইমান, যেই সূর্যের জন্য আপনি নামাজ পড়তে পারলেন না, আপনার আসর নামাজ ছুটে গিয়েছে, এই ডুবা সূর্য আমি পুনরায় উঠাইয়া দিলাম, আপনি আসরের নামাজটুকু আগে আদায় করে নেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজের জন্য আমার আল্লাহ ডুবা সূর্য, যেই সূর্য ডুবে গিয়েছে, সুলাইমান নবীর প্রতি রাজি হইয়া ডুবা সূর্য উঠাইয়া আসরের ওয়াক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে হইব না জোরে হইব? জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। বন্ধু সুলাইমান আসরের নামাজটুকু আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পর আল্লাহ নজর করে দেখলেন বন্ধু সুলাইমানের মনটা বড় বেজার, মনে বড় কষ্টের ক্লান্তি দেখা যায়। আমার আল্লাহ অন্তরের খবর জানেনি। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? বেনমাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনমাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে যা কন্যা, এমনও তো হতে পারে জোহরে যা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। ঠিক না বেটি? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে,
কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে মানুষ নামাজের উপরে নামাজ বিনে পরকালে নামাজ বিনে পরকালে পাবে না ভাই যা যা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার জোহরে জানাজা জোরে জোরে বলি আল্লাহু আকবার বন্ধুরা আমার খুব মনোযোগ বাদশা সুলাইমান নবীর মনটা বেজার আমার আল্লাহ মনের খবর জানেনি এই যে রোজা আইতাছে পানির নিচে ডুব দিয়া পানি খাইলে আমার আল্লাহ দেখবনি এখন তো ডিজিটাল বাংলাদেশ পানির নিচে যাওয়ার দরকার নাই দোকানের দরজাই তো বন্ধ হয় না কয় হুজুর আল্লাহর এই তো ভয় পাই না মানুষে ভয় পায় লাভ কি আছে না নাই এতে সারাদিন রোজা রাখে না ইফতারের সময় দেখবেন এতে সবার আগে আসেনি হুজুর রোজা না রেখে একটা অন্যায় করছে ইফতার না খায় কি আরেকটা অন্যায় করবনি এই জন্য হুজুর আগেই আয়ালাইছে আসেনি আসেনি আল্লাহ যেন তা করে হেদায়েত দেয় সকলে বলি আমিন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির হেদায়েতের চাবি হইল আমার আল্লাহর হাতে যদি আল্লাহ হেদায়েত দেয় দুনিয়ার কোনো মানুষ তারে গুমরাহি করতে পারে না ঠিক না ঠিক বন্ধু মনটা কেন বেজার আল্লাহ আপনি তো ভালো জানেন বন্ধু চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ যেহেতু আপনার প্রতি রাজি আমি আল্লাহ যেহেতু আপনার প্রতি খুশি এই খুশি হইয়া আপনার 2 নম্বরের পুরস্কার আপনি সুলাইমান নবীকে আমি আল্লাহ একটা হাওয়াই তখ্তি সিংহাসন দান করে দিলাম বন্ধু ঘোড়া দিয়ে সফর করছেন বড় ভেজাল ছিল ঘোড়ার মধ্যে সফরটা রিস্কি ছিল ঠিক কিনা বলে ঘোড়ার মধ্যে উঠলেন যদি ঘুমায়া যায় চন্দ্রা আসলে ঘোড়ার থাকবো না জমিনে পড়বো জমিনে পড়তো না আর আল্লাহর বন্ধুর প্রতি রাজি হইয়া একটা হাওয়াই তখ্তি সিংহাসন দিলেন বন্ধু চাই সিংহাসন আপনাকে আমি দান করলাম এই সিংহাসনের দৈর্ঘ্য 27 মাইল প্রস্থ হইল 27 মাইল একত্রিত করলে 54 মাইল সুবহানাল্লাহ কত মাইল 54 মাইল বিশিষ্ট একটা হাওয়াই তখ্তি সিংহাসন যেটার নাম হলো তখ্তে সুলাইমানি বন্ধু এই সিংহাসন আপনাকে আমি দান করলাম আমি আপনার প্রতি রাজি হওয়ার কারণে আপনার কুরবানিতে আমি খুশি হওয়ার কারণে আপনাকে সিংহাসনটা আমি আল্লাহ হাদিয়া দিলাম উপঢৌকন দিলাম বন্ধু এই সিংহাসনটাকে আমি সুন্দর করার জন্য 1 ইঞ্চি পরিমাণ স্বর্ণ দিয়া বাদাই যাতে বসলে আপনার কাছে ভালো লাগে সুবহানাল্লাহ জোরে কর সিংহাসন আল্লাহ দিছে তো দিছে এরপরে 1 ইঞ্চি পরিমাণ স্বর্ণ দিয়া বাদাই করে দিছে যাতে বন্ধু বসলে ভালো লাগে আল্লাহর বন্ধু সুলাইমান এত বড় সিংহাসন পাওয়ার পরেও দেখে আমার আল্লাহ সুলাইমান নবীর মনটা আরো বেজার ও বন্ধু মন বেজার কেন আল্লাহ আপনি এত বড় সিংহাসন দিয়েছেন এই সিংহাসন আমি ড্রাইভার পাবো কই এই সিংহাসন চালাইলে তেল মোবিল ডিজেল পেট্রোল পাবো কই আমার আল্লাহ কয় বন্ধু সুলাইমান চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ যেহেতু সিংহাসন দিয়েছি এটা চালানোর ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি বন্ধু সুলাইমান এই সিংহাসনের ড্রাইভার লাগবে না তেল মোবিল ডিজেল পেট্রোল লাগবে না কোনো চাকা লাগবে না গোটা পৃথিবীর বাতাসকে আপনি বন্ধুর আনুগত্য করে দিলাম বাতাসকে শুধু আদেশ করবেন যেখানে যাইতে মন চাইবেন মুহূর্তের মধ্যে বাতাস আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে
আর জোরে কোন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজের হেফাজত করার কারণে আমার আল্লাহ এত বড় বাহন দেয়। এই সুলাইমান নবীও আপনার নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, আল্লাহ আপনি যদি আমারে নবী না বানাইয়া এই আখির নবীর উম্মত আমারে বানাইতেন, আমার জীবন বড় ধন্য হইতো। আর আমরা ওই নবীর উম্মত। খুব মনোযোগ দেন না, কোনো খারাপ লাগতে আছে? এই ওয়াজ কি আর শুনছেন? হ্যাঁ শুনছেন? কইতে শুনবেন সরাসরি কোরআন। কোরআনের মধ্যে কিচ্ছার কোনো অভাব নাই, পুরা কোরআনটাই কিচ্ছা। সুবহানাল্লাহ। এখন ওই লাউ পাতা সই পাতার ওয়াজ চলে না, কারণ ইউটিউবে দেখছেন, ইউটিউব চলতেছে, সরাসরি লাইভ চলতেছে, ইউটিউব চলতেছে, ভুলভাল ওয়াজ করার সুযোগ নাই। সরাসরি কোরআন। খুব মনোযোগ। বন্ধু মনটা কেন বেজার? আল্লাহ এত বড় সিংহাসন, বুঝলাম বাতাসে আদেশ করলে বাতাস পৌঁছাইয়া দিবে। এত বড় সিংহাসনের মধ্যে আমি একা একা বসে সফর করব, আমার কি ভয় টয় নাই? কি নাই? এত বড় একটা সিংহাসন, আমার তো ভয়ের ব্যাপার স্যাপার। আমার আল্লাহ কয়, বন্ধু সুলাইমান আমি আল্লাহ আপনার প্রতি রাজি, আপনার প্রতি খুশি। এই সিংহাসনের মধ্যে 70,000 চেয়ারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। একসঙ্গে 70,000 সফর সঙ্গী লইয়া গোটা পৃথিবী রাজত্ব করবে। আমার আল্লাহর যদি আপনি হয়ে যান, আপনার যদি আল্লাহ হয়ে যায়, দুনিয়ায় আপনার কবর, আপনার হাসর, মিজান, ফুলসিরাত সব কিছুই আমার আল্লাহ আপনার আমার আনুগত্য করে দিবে। শুধু আল্লাহর রাজি করেন। কারে? আল্লাহ রাজি করতে হইলে আল্লাহর বন্ধুর আগে রাজি করতে হইব, ঠিক নেই? আল্লাহর বন্ধু রাজি না, আমার আল্লাহ রাজি না। সরাসরি আল্লাহরে পাইবার রাস্তা নাই যতক্ষণ পর্যন্ত মদিনার নবীর রাস্তাটা আপনি আয়ত্তে আনতে না পারবেন, মদিনার নবীকে খুশি করতে না পারবেন। মদিনার নবীকে কলিজা দিয়া ভালোবাসতে হবে। কি দিয়া? কলিজা দিয়া ভালোবাসন লাগবো। খালি মুহুমুহে আমি নবীর জন্য পাগল দেব না, নবীকে ভালোবাসতে হবে। পৃথিবীর সব কিছু একদিকে, নবীর ভালোবাসা আরেকদিকে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বন্ধু সুলাইমান আবার দেই মন আপনার বেজার, কয় আল্লাহ এত বড় সিংহাসন দিলেন, আমি সুলাইমান নবী আপনার প্রতি সন্তুষ্ট। তবে এই যে সিংহাসন আপনি দিলেন, এই সিংহাসন যখন আমি দুনিয়ার জমিনে অবতরণ করব, দুনিয়ার জমিনে সিংহাসনটা ল্যান্ড করাবো, নামাবো, এই সিংহাসনের নিচে হাজার হাজার মানুষের ফসলি জমি থাকবে। থাকবনি? ফসলি জমি থাকবে, মানুষ থাকবে, কীট পতঙ্গ পোকামাকড় থাকবে, তারা সবগুলা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হইয়া তারা আমারে অভিশাপ দিবেন। দিবনি? অভিশাপ দিবেন। আমার আল্লাহ কয়, বন্ধু সুলাইমান চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ যেহেতু আপনার হয়ে গেছি, এই সিংহাসনটা দুনিয়ার জমিন থেকে 9 মাইল উপর দিয়া চলাফেরা করবে। কয় মাইল? 9 মাইল উপর দিয়া চলবেন। বন্ধু সুলাইমান কয়, আল্লাহ 9 মাইল উপর দিয়া চলবে বুঝলাম, আমি কি জমিনে নামবো না? অবশ্যই নামবেন। তো নামলে একই তো কথা। বন্ধু চিন্তার কোনো কারণ নাই, যখন আপনি দুনিয়ার জমিনে নামবেন, জমিন থেকে 1.5-2 ফুট উপরে আপনার সিংহাসন থাকবে। ওই সিংহাসন থেকে আমি আল্লাহ একটা সিঁড়ি বানায়া দেব, ওই সিঁড়ি দিয়া নিশ্চিন্তায় নির্দ্বিধায় দুনিয়ার জমিনে নামবেন। কোন ফসলি জমি দুনিয়ার মানুষের নষ্ট হবে না।